বাসায় মেহমান আসলে কিংবা শুক্রবার স্পেশাল কিছু করতে চাইলে এভাবে মাছ রান্না করে দিবেন। দেখবেন সবাই অন্যান্য স্পেশাল আইটেম রেখে এই মাছ রান্না খেয়ে বেশি প্রশংসা করছে। এটা খেতে এত সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড়রাও ভীষণ পছন্দ করে। একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে রুই মাছের ৬ টুকরা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। প্রথমে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছি। আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখছি। মশলা মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখবেন, এতে স্বাদ খুব ভালো আসবে। এখন মাছ রান্নার যে মশলাটা স্বাদ বাড়াবে সেটা রেডি করে নেব। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা, ১ চামচের মতো রসুন নিয়েছি, আর এখানে ১ চামচ জিরা, ১ চামচ ধনিয়া ও ১ চামচ সাদা ও কালো সরিষা নেব পোস্তদানা সহ। আর সামান্য রাঁধুনি নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দিয়েছি একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। তারপরে চুলায় তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিবেন, এতে মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে। ইভেন মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিব। দিয়ে এখন একটু ভেজে তার মধ্যে আধা চামচের মতো, হাফ চামচের মতো হলুদের গুঁড়া ও ১ চামচের মতো মরিচের গুঁড়া দিব। আপনি ঝালটা যদি একটু বেশি খান সেক্ষেত্রে ঝাল আর একটু বেশি দিতে পারেন। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই ঝালটা আমি একটু কম দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে মশলাটা যখন পেস্ট করবেন ওই সময়ও ২ টা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আমি বাচ্চাদের থাকার কারণে আমি দেইনি। এরপরে খুব ভালোভাবে মশলা কষিয়ে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। অনেকে গরম মসলাও দেয়, তবে আমার কাছে মাছের মধ্যে গরম মসলার টেস্ট ভালো লাগে না, তাই দিই না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এই যে যখন তেলটা উপরে চলে আসবে সেই সময় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে এখন এপিট ওপিট করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে কিন্তু মাছটা খুব ভালো টেস্ট আসবে। এই মাছ রান্না হতে হতে আমি এখানে আরেকটু কাজ করে নিচ্ছি। আমি সেদিন তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য রেডি করে নিয়েছিলাম, তাই এখানে ২ টা তেলাপিয়া মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর একে একে সব মশলা দিয়ে খুব ভালোভাবে একটু লেবুর রসও দিয়েছি, সাথে কিন্তু একটু টক দইও দিয়েছি। এখন খুব ভালোভাবে মশলাগুলো সবগুলো মিলিয়ে নিচ্ছি। মেশানোর পরে খুব ভালোভাবে মাছের সাথে এপিট ওপিট করে হাত দিয়ে ঘষে ঘষে ম্যারিনেট করে নেব। মাছগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে ম্যারিনেট করবেন। কাটা জায়গাগুলোর মধ্যে একটু দিয়ে দিবেন, এতে মশলাটা কিন্তু ভিতরের দিকে ঢুকবে। তারপরে রেখে দেব আমি ২ ঘন্টার জন্য। অবশ্যই একটু গুঁড়া দুধ দিবেন, এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এই ফাঁকে কিন্তু আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে। যখন এভাবে মাখো মাখো হয়ে যাবে ঝোলটা, সেই সময় কয়েকটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে আবার একটু জাল করে নেব। জাল করে তারপরে গরম গরম পরিবেশন করে দিতে পারেন পোলাও কিংবা ভাতের সাথে। এইটা যে একবার আপনার হাতে খাবে সে আপনার হাতে দ্বিতীয়বার খেতে কিন্তু চাইবে। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেদিন প্রথম করেছিলাম আমার বাসার সবাই তো চেটেপুটে খেয়েছে। আশা করি আপনার বাসাতেও খাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।